পবিত্র রমজান মাসে তারাবি নামাজ পড়া অবস্থায় মসজিদে ঢুকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসল্লিদের উপরে তাণ্ডব চালিয়েছে মেদিনীপুর জেলাতে, অন্য কোন রাজ্যে নয়। এটা বিজেপি কোন শাসিত রাজ্য নয়, খোদ পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলাতে। আমরা দেখেছি রামনবমী নামে গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় হয়েছে। হাওড়া, হুগলি একাধিক জায়গায় দাঙ্গার খবর আসছে, তারপরেও নিষ্ক্রিয়ভাবে পুলিশের চুপ থাকা সেই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে এবার মেদিনীপুর জেলাতে মসজিদে ঢুকে তাণ্ডব চালিয়েছে। সেরামি চিত্র ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়, আমরা সেই চিত্র তুলে ধরবো। পবিত্র রমজান মাসে মসজিদে ঢুকে তারাবির নামাজরত অবস্থায় নামাজিদের উপর হামলা, ইমাম সাহেবের উপরে হামলা, মুসল্লিদের দাড়ি কেটে নেওয়া, মসজিদে ভাঙচুর করা, মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া, কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া, হাজার হাজার কিতাব জ্বালিয়ে দেওয়া, বই জ্বালিয়ে দেওয়া বিজেপি শাসিত রাজ্যেই হচ্ছিল। এবার পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে খোদ মেদিনীপুরে চাঞ্চল্যকর ঘটনা। তারপরেও চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের বিমান বসু, মোহাম্মদ সেলিম, কংগ্রেসের অধীর চৌধুরী সহ একাধিক নেতা যারা আছে সবাই চুপ। কেন? মসজিদের মধ্যে ঢুকে তারাবিরত অবস্থায় ডিজে বাজিয়ে মসজিদের সামনে 8 ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পর পুরো মসজিদ তছনছ করে দেয় খোদ মেদিনীপুরের মতো জায়গায়। পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 নম্বর ব্লকের সুজলপুরে শুভেন্দু অধিকারীর এলাকায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মসজিদে তারাবি নামাজ অবস্থায় মসজিদের মধ্যে ঢুকে মারধর ও হামলা ভাঙচুর চালিয়েছে। মসজিদের সামনে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ডিজে বাজিয়ে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এবং 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে তারা এই তাণ্ডব চালায়। মসজিদ কমিটি অনেকেরই মাথা ফেটেছে এমনই খবর। গুরুতর অবস্থায় কয়েকজন কাঁথি মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সব রাজনৈতিক দল একেবারে চুপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সফরে গিয়ে বলেছিলেন এটা বিদ্যাসাগরের জন্মস্থান। যুবক যুবতীদের দাঙ্গার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন। তারপরেও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মসজিদের প্রায় 8 ঘন্টা তাণ্ডব চালিয়ে মুসল্লিদের উপরে যে অত্যাচার এবং লাগামহীন ভাবে মসজিদের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো, বেশ কিছু মুসল্লিদের মারধর করা, একাধিক মানুষ এখনো পর্যন্ত মেদিনীপুরের কাঁথি হসপিটালে চিকিৎসাধীন। চুপ রাজ্যের শাসক থেকে বিরোধী। এবার বিজেপি শাসিত রাজ্য নয়, খোদ পশ্চিমবঙ্গের মেদিনীপুর, যেখানে একাধিক পুলিশ প্রশাসন নামানো হচ্ছে, তারপরেও যখন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা মসজিদের সামনে যাচ্ছে, সঙ্গে ছিল না কোনো পুলিশ। এলাকাবাসীর সেই অভিযোগ, আপনারা দেখুন সেই চিত্র। 7:55 পরে আমি নামাজে দাঁড়িয়ে যাই। আশপাশে থেকে 4-5টা গ্রামের থেকে কিছু মানুষ এসেছিল। সবাই এখানে জমায়েত হয়ে অট্ট বিকট আওয়াজ করে এবং মসজিদের সামনে মাইককে দাঁড় করে দেয়। আমি নামাজরত অবস্থায় ছিলাম। বিকট আওয়াজের পরে বাইরে যে একটা আচমকা কোনো ধাক্কাধাক্কি বা মারপিট হয়েছে। জামাতে দাঁড়িয়ে গেছি, আমি বাইরে গেটের কাছে দাঁড়িয়েছিলাম। কিছু আশেপাশে গ্রামের কিছু ছেলেরা সব ছিল ওদের সঙ্গে, দিয়ে এসে মসজিদের সামনে মাইকটাকে দাঁড় করিয়ে বিকট আওয়াজে জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। দিয়ে ডিস্টার্ব হওয়ার কারণে আমি বেরিয়ে এসে আমি বুঝিয়ে বললাম 2-3 জন মিলে যে ভাই একটু এগিয়ে গিয়ে তুমি বাজাও। দিয়ে আমরা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা আক্রমণ করে। কিন্তু বাইরের গ্রামের থেকে কিছু জন ছিল আর আমার পাশের গ্রাম থেকে কিছু জন ছিল, সবাই মিলে আমাদেরকে আক্রমণ করে। দিয়ে ওই ইট ছুটাছুটি আরম্ভ করে, মসজিদের কাঁচ ভাঙে। মসজিদের ভিতরে ছিল 2-3 জন এরকম ইনজোর হয়, আরও কয়েকজন বাইরেও ইনজোর হওয়ার পরে ওকে মাইনা নেওয়া যায়। মাইনা থেকে ওকে দারুয়া হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রায় লোক বলতে গেলে 80% বাইরের লোক ছিল। আমরা এখানকার তো আমরা গ্রামবাসী, এদের লোককে আমরা চিনতে পারবো। পাশের বাড়ি গ্রাম বলতে গেলে ম্যাক্সিমাম 20% এইখানকার লোক ছিল, বাদ বাকি 80% বাইরের লোক। যেভাবে এখানে এসে দাঙ্গামি করছিল, এটা পুরো প্রিপ্ল্যান। মানে যেমন বলতে গেলে এই রাস্তা দিয়ে বেরিয়ে যায় ওরা 5টা 5:30টার সময়। আগে তো এই রাস্তা দিয়ে গেছে ওরা, বছর ধরে তো এই উৎসবটা চলছে। আগে তো 5:30 6টার সময় বেরিয়ে যেত। এখন কেন ওইখানে ওই যে সুজালপুর মেন রোডটা ওইখানে দাঁড়িয়ে 7টা 7:30 বাজলো, তারপরে যেই নামাজের টাইম হলো ভিতরে এসে এইখানে দাঙ্গাটা শুরু করলো।